আমি মহেশ্বরবাবু বলছি। আমার দ্বাদশ শ্রেণীর প্রিয় ছাত্রবৃন্দ, এর আগের দিন আমি তোমাদের মিথ বা অতিকথা বা গল্পকথা বা পৌরাণিক কাহিনীর সংজ্ঞা বৈশিষ্ট্য পড়িয়েছি। আজকে আমরা যেটা আলোচনা করব সেই টপিকটা হচ্ছে কিংবদন্তি বা বীরগাথা বা লিজেন্ডসের সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং গুরুত্ব। তা তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও, আমি আলোচনা শুরু করছি। তা আমাদের টপিকটা হচ্ছে কিংবদন্তি বা বীরগাথা, এর সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। এর সঙ্গে সঙ্গে পৌরাণিক কাহিনী বা কিংবদন্তির মধ্যে কি কি পার্থক্য আছে সেগুলো আমরা একটু আলোচনা করব। তো যাই হোক, তোমরা রেডি হয়ে যাও, আমি শুরু করছি। তা কিংবদন্তির সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং গুরুত্ব আলোচনার শুরুতেই আমরা প্রথমে দেখে নিই যে কিংবদন্তি শব্দটি কিভাবে এসছে। সেটা একটু মন দিয়ে তোমরা শুনবে পয়েন্টগুলো। কিংবদন্তির উৎপত্তি, এই যে শব্দটা কিংবদন্তি, এর উৎপত্তিটা কোথা থেকে হয়েছে, কিভাবে হয়েছে, সেটা একটু আলোচনা করে দিচ্ছি। না, কিংবদন্তি শব্দটি ল্যাটিন শব্দ লিজেন্ডা, LEGENDA, লিজেন্ডা থেকে ইংরেজি লিজেন্ড কথাটি এসছে, লিজেন্ড, LEGEND, যার অর্থ হলো পাঠের বিষয়বস্তু। বাংলা অর্থটা হচ্ছে পাঠের বিষয়বস্তু। ইংরেজিতে লিজেন্ড বলতে যা বোঝায় তার প্রতিশব্দ হিসেবে বাংলায় সর্বজনগ্রাহ্য কোনো প্রতিশব্দ প্রচলিত নেই। তবে সাধারণত পাশ্চাত্য জগতে প্রচলিত লিজেন্ড বা আঞ্চলিক ঐতিহ্য এর আঙ্গিকে বাংলায় বলা হয় কিংবদন্তি। ঠিক আছে, এরপরে আমরা দেখব যে এই শব্দটার উদ্ভব, মানে প্রথম কোথা থেকে এই শব্দটার উদ্ভব হয়েছে। হ্যাঁ, মানে এই শব্দটির দ্বারা মানে কি বোঝাতো। এর উদ্ভব সপ্তদশ শতকে ইংরেজি ভাষাভাষী প্রোটেস্ট্যান্টরা যখন লিজেন্ড কথাটি ব্যবহার শুরু করেছে। ইংরেজি ভাষাভাষী প্রোটেস্ট্যান্ট, আমরা ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্ট ছিল, তা সেই প্রোটেস্ট্যান্টরা যখন লিজেন্ড কথাটি ব্যবহার শুরু করেন, তখন এই শব্দটির দ্বারা তারা মূলত সাধু সন্তদের অলৌকিক কীর্তিকলাপকে বোঝাতেন। কি না, এই শব্দটির দ্বারা, অর্থাৎ এই লিজেন্ড শব্দ, কিংবদন্তি, এই শব্দটির দ্বারা তারা কি বোঝাতেন না, মূলত সাধু সন্তদের অলৌকিক কীর্তিকলাপকে বোঝাতেন। সুতরাং লিজেন্ড কথাটি প্রমাণ সাপেক্ষ কোনো বিষয় নয় বলেই পরিগণিত হতো। আবার অন্যদিকে 1866 খ্রিস্টাব্দে জ্যাকব গ্রিম এই রূপকথাকে পয়েটিক লিজেন্ড হিস্ট্রি বলে আখ্যা দিয়েছেন। আবার 1925 খ্রিস্টাব্দের র্যাঙ্কে রয়জফলাকার মৈকয়েকার 1925 খ্রিস্টাব্দের র্যাঙ্কে ফক লিজেন্ড কথাটি ব্যবহার করেছেন। তা অধিকাংশ ঐতিহাসিক মনে করেন যে মানুষ সামাজিক বিবর্তনের অনেকটা পথ পেরিয়ে আসার পর কিংবদন্তি কাহিনীর সৃষ্টি হয়েছে। পৌরাণিক কাহিনীগুলির সৃষ্টির পরবর্তী সময়ে মানব সমাজের যখন কিছু ইতিহাস চেতনা জেগে ওঠে, তখনই আবির্ভাব ঘটে এই কিংবদন্তির। এরপরে আমরা দেখব সংজ্ঞা। কিংবদন্তির সংজ্ঞাটা কি না, এর সংজ্ঞাই আমরা বলবো সাধারণত বিশেষ কোনো অঞ্চলে সংঘটিত কোনো ঘটনা বা চরিত্রকেন্দ্রিক কাহিনী যা সেই অঞ্চলের মানুষ প্রজন্ম পরম্পরায় মনে রাখে এবং বিশ্বাস করে ও পরবর্তী প্রজন্মের কাছে প্রচার করে, তাকেই কিংবদন্তি বলে। সংজ্ঞাটা আমি আরেকবার বলছি। না, সাধারণত বিশেষ কোনো অঞ্চলে সংঘটিত কোনো ঘটনা বা চরিত্রকেন্দ্রিক কাহিনী যা সেই অঞ্চলের মানুষ প্রজন্ম পরম্পরায় মনে রাখে এবং বিশ্বাস করে ও পরবর্তী প্রজন্মের কাছে প্রচার করে, তাকেই আমরা বলবো কিংবদন্তি। তা কোনো স্থানের ঘটনাকে অবলম্বন করে অথবা কোনো ব্যক্তির বীরত্বকে কেন্দ্র করে তৈরি হয় কিংবদন্তি। ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্য কিংবা বীরত্বকে মহিমান্বিত করার জন্য এই কিংবদন্তি প্রচলিত হয়। এনসাইক্লোপিডিয়া
ব্রিটানিকায় লিজেন্ডের সংজ্ঞা নির্দেশ করে বলা হয়েছে, কোনো বিশেষ ব্যক্তি বা স্থানের সম্বন্ধে বলা পরম্পরাগত গল্প বা গল্পমালাই হচ্ছে কিংবদন্তি। কোনো বিশেষ ব্যক্তি বা স্থান সম্বন্ধে বলা পরম্পরাগত গল্প বা গল্পমালা, এটাকেই আমরা কিংবদন্তির সংজ্ঞা হিসেবে উল্লেখ করি। আবার অন্যদিকে ডক্টর আশুতোষ ভট্টাচার্যের ভাষায় লিজেন্ড সাধারণত কোনো বীর কিংবা সাধক চরিত্র অবলম্বন করিয়া রচিত ইতিবৃত্ত। কিংবদন্তি কাহিনীগুলিতে যেসব ঘটনা বা চরিত্রের উল্লেখ করা হয় তাকে সত্য বলে বিশ্বাস করে মানুষ। তাই পণ্ডিত জি টমসন এর মতে দ্য লিজেন্ডস এম্বডি এ সোশিও রিলিজিয়াস আইডিওলজি। তার মতে লিজেন্ড হলো সমাজ ধর্মের অংশ। তাই বলা যায় লিজেন্ডের ঐতিহাসিকতা পৌরাণিক কাহিনী অপেক্ষা অনেক বেশি। লিজেন্ডের ঐতিহাসিকতা পৌরাণিক কাহিনী অপেক্ষা অনেক বেশি। তা রিচার্ড ক্যাভেন্ডিশ এর মতে লিজেন্ড হলো একটি সুন্দর গল্প যা প্রায়শই বর্ণনা করে যা আসলে ঘটেছে, তার পরিবর্তে যা ঘটা উচিত ছিল সেই বিষয়টিকেই বলা যায়। এরপরে আমরা একটু উদাহরণ দিই যে কিংবদন্তির দেশ কোনগুলো এবং সেখানে যে বীরগাথা আছে, নানা ধরনের সাধারণ মানুষের মধ্যে গল্পকথা প্রচলিত, সেগুলো আমরা একটু উদাহরণে দেখি। না, উদাহরণ হিসেবে আমরা উল্লেখ করতে পারি গ্রিস হলো কিংবদন্তির দেশ। সৃষ্টি রহস্য, প্রকৃতি, বীরগাথা প্রভৃতি সব বিষয়ই এখানে কিংবদন্তি প্রচলিত। ফ্রান্সের নেপোলিয়ন বোনাপার্টকে কেন্দ্র করে বহু বীরগাথা রচিত হয়েছে। তেমনি আমাদের ভারতবর্ষে উদাহরণস্বরূপ বলা যায় চন্দ্রগুপ্ত, চাণক্য, বিক্রমাদিত্য, রানা প্রতাপ, শিবাজি প্রমুখ ঐতিহাসিক বিখ্যাত চরিত্রগুলিকে নিয়েও নানা রকমের গল্পকথা সাধারণ মানুষের মধ্যে প্রচলিত ছিল বা আছে। তথাকথিত বিশিষ্ট সমাজের মানুষ নন, অথচ তারাও কিংবদন্তির মুখ্য চরিত্র, এরকম নজিরও রয়েছে। যেমন আমরা নাম করতে পারি রবিনহুড, রঘু ডাকাত, ভবানী পাঠক, এই সমস্ত নামগুলো উল্লেখযোগ্য। এটা উদাহরণ হিসেবে আমরা উল্লেখ করতে পারি, কিংবদন্তির উদাহরণ। এবারে আমরা আলোচনা করব নেক্সট পয়েন্টটা, তোমরা পয়েন্টটা নোট ডাউন করে রাখতে পারো, কিংবদন্তির বৈশিষ্ট্যসমূহ। কিংবদন্তির বৈশিষ্ট্যগুলো কি কি না, কিংবদন্তির বৈশিষ্ট্যের আমরা প্রথমেই উল্লেখ করব যে কিংবদন্তির বৈশিষ্ট্যের মধ্যে উদ্ভবগত, যে কিভাবে উদ্ভব হয়েছে। এই যে কিংবদন্তি এর বৈশিষ্ট্যের উদ্ভবগত যে পয়েন্টটা, সেটা আমি আলোচনা করছি, একটু শুনুন। অনেকের ধারণায় মানুষের সামাজিক বিবর্তনের পথ ধরেই কিংবদন্তি উদ্ভব হয়েছে। মানুষের কি না, সামাজিক বিবর্তনের পথ ধরেই এই কিংবদন্তি উদ্ভব হয়েছে। বিভিন্ন দেশের পৌরাণিক বা ঐতিহাসিক কল্পকাহিনীর চরিত্রগুলি, এগুলো থেকেই কিংবদন্তির জন্ম বলে অনেকে মনে করেন। মূলত পুরা কাহিনীর পরবর্তীকালে কিংবদন্তির জন্ম। যে সময়ে মানুষ আদিম জীবন থেকে অনেক দূর এগিয়ে এসছে, সেই সময় থেকেই কিংবদন্তির সূচনা হয়েছে। এটা একটা আমরা বৈশিষ্ট্য, উদ্ভবগত। 2 নম্বর হচ্ছে বীরত্বমূলক কাহিনীর নায়ক। এর আর একটা বৈশিষ্ট্য হচ্ছে 2 নম্বরে বীরত্বমূলক কাহিনীর নায়ক। কিংবদন্তি বা বীরগাথায় আসলে বীরত্বমূলক কাহিনীর নায়কের দ্বারা অতীতের কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গের বীরত্বপূর্ণ ও অবিশ্বাস্য কর্মকাণ্ডের পরিচয় তুলে ধরা হয়। অনেক সময় এই বীরত্বপূর্ণ কাহিনীগুলির নায়ক ঈশ্বরের মতোই সীমাহীন শক্তির অধিকারী রূপে প্রকাশিত হয়। অনেক সময় আমরা কি দেখি তাহলে, এই বীরত্বপূর্ণ কাহিনীগুলির নায়ক ঈশ্বরের মতোই সীমাহীন শক্তির অধিকারী রূপে প্রকাশিত হয়। তাই বলা হয় কিংবদন্তি কোনো প্রামাণ্য চরিত্র নয়। 3 নম্বর পয়েন্টে কিংবদন্তির বৈশিষ্ট্য আমরা উল্লেখ করতে পারবো যে অতিরঞ্জন। কিংবদন্তিতে কাহিনী বা ঘটনার বিবরণগুলিকে অতিরঞ্জিত করা হয়, এটা একটা বৈশিষ্ট্য। কিংবদন্তিতে কাহিনী বা ঘটনার বিবরণগুলোকে
অতিরঞ্জিত করা হয়। কিংবদন্তি চরিত্র বা ঘটনাগুলির মধ্যে মানবীয় কাল্পনিক ঘটনা মিলেমিশে একাকার হয়ে যায়। বলা যায় কিংবদন্তি হল বাস্তব ও কল্পিত ঘটনার সংমিশ্রণে গঠিত খণ্ড খণ্ড অবয়ব। কিংবদন্তির কাহিনী বা ঘটনা সত্য মিথ্যা যাই হোক না কেন, এগুলি মানুষ বিশ্বাস করে থাকে। আসলে কিংবদন্তির চরিত্র এবং ঘটনা অধিকাংশ ক্ষেত্রেই লৌকিক হওয়ায় তার বিশ্বাসযোগ্যতা অনেক বেশি। নেক্সট পয়েন্টটা আমরা আলোচনা করব, সেটা হচ্ছে ইতিহাস ধর্মিতা। ইতিহাস ধর্মিতা একটা পয়েন্ট, বৈশিষ্ট্য। অনেক সময় কিংবদন্তির মধ্যে সত্য ইতিহাস ভিত্তিক কাহিনী লুকিয়ে থাকে। সাংস্কৃতিক নৃবিজ্ঞানীগণ মনে করেন কিংবদন্তির মধ্যে ক্ষীণভাবে হলেও ইতিহাসের সূত্র রয়েছে। তাহলে নৃবিজ্ঞানীগুলো মনে করেন যে কিংবদন্তির মধ্যে ক্ষীণভাবে হলেও ইতিহাসের সূত্র রয়ে যায়। যদিও মৌখিক ঐতিহ্যে রূপান্তরিত হওয়ার পর কিংবদন্তির মধ্যে অনেক কাল্পনিক প্রলেপ পড়ে, ফলে তখন আর ইতিহাসকে খুঁজে পাওয়া যায় না। তাই ঐতিহাসিক স্টিভ থমসন তার দ্য ফক গ্রন্থে লিখেছেন, প্রাথমিক অবস্থায় কিংবদন্তির মধ্যে কিছু ঐতিহাসিক বৈশিষ্ট্য থাকলেও পরবর্তীকালে পল্লবিত হতে হতে ইতিহাসের প্রকৃত ঘটনা মুছে যায়, রয়ে যায় শুধুমাত্র সম্ভব অসম্ভবের অপরূপ কাহিনী। তাহলে ইতিহাস ধর্মিতা একটা বৈশিষ্ট্য আমরা পড়লাম। এরপরে আমরা যে পয়েন্টটা আলোচনা করব সেটা হচ্ছে বিষয়বস্তু। না ইতিহাস নির্ভর কাহিনী, পরি বা ভূত প্রেতের কাহিনী, প্রেম বিরহ কাহিনী, আধ্যাত্মিক কাহিনী প্রভৃতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের ঘটনা কিংবদন্তির বিষয়বস্তু হয়ে যায়। তাহলে বিষয়বস্তু যে বৈশিষ্ট্য, এটার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? না এখানে ভূত প্রেতের কাহিনীও থাকতে পারে, প্রেম বিরহ কাহিনীও থাকতে, আধ্যাত্মিক কাহিনীগুলো, এগুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিদের ঘটনা এই কিংবদন্তির বিষয়বস্তু হয়ে যায়। আচ্ছা, নেক্সট পয়েন্টটা হচ্ছে বাস্তব ভিত্তি। বাস্তব ভিত্তি এই বৈশিষ্ট্যের মধ্যে আমরা দেখব যে কোনো বাস্তব ঘটনাকে কেন্দ্র করে সাধারণত কিংবদন্তিগুলি গড়ে ওঠে। এই কাহিনীগুলির সঙ্গে কোনো স্থানের নাম জড়িত থাকে। দীর্ঘ সময় স্রোতে লোকমুখে প্রচারের সময়ে এই কাহিনীগুলিতে কিছু অতিরঞ্জন যোগ হলেও বাস্তব ভিত্তি সর্বাংশে লোপ পায় না। এর পরের পয়েন্টে আমরা আলোচনা করব যে লোক সংস্কৃতির অংশ। নেক্সট পয়েন্টটা হচ্ছে লোক সংস্কৃতির অংশ। পৃথিবীর প্রায় সব দেশের সব বয়সের মানুষের কাছে এই কিংবদন্তির গল্পগুলি জনপ্রিয়। প্রজন্মের পর প্রজন্ম লোকমুখে প্রচলিত এই সকল বীরগাথায় লোক সংস্কৃতির নানান বৈশিষ্ট্য সংযুক্ত হয়েছে। অর্থাৎ কিংবদন্তি হলো লোক সমাজের দর্পণ। কিংবদন্তি কি না লোক সমাজের দর্পণ, যার মধ্যে লোক বিশ্বাস এবং সংস্কার বর্তমান। এর পরের পয়েন্টটা দেখি উদ্দেশ্য। কিংবদন্তির বৈশিষ্ট্যের মধ্যে উদ্দেশ্যে আমরা কি দেখব? না একটি উদ্দেশ্য, বিশেষ উদ্দেশ্য নিয়ে কিংবদন্তি বা বীরগাথাগুলিকে তৈরি করা হয়। সেই উদ্দেশ্য হলো প্রচার। কোনো ঘটনাকে প্রচার করা বা জনগণের মনে স্মরণীয় করে রাখার জন্য কিংবদন্তি বা বীরগাথা সৃষ্টি হয়। এবারে দেখব সাহিত্যধর্মী এবং নীতি শিক্ষামূলক। এই পয়েন্টটা নোট করে নাও, সাহিত্যধর্মী এবং নীতি শিক্ষামূলক। কিভাবে? না কিংবদন্তি বা বীরগাথাগুলি গল্প বা কবিতার আকারে প্রচারিত হয়। এগুলির বর্ণনা ও ভাব হচ্ছে সাহিত্যধর্মী। এছাড়া কিংবদন্তিগুলির আবেদন নীতি শিক্ষামূলক। এই বৈশিষ্ট্যগুলো পয়েন্টে যেটা আলোচনা করো, তোমরা তোমাদের টেক্সট বুকটা একটু দেখবে, হ্যাঁ, এগুলো পাবে। এবারে আমরা চলে যাই নেক্সট যেটা আলোচনার বিষয়, সেটা হচ্ছে কিংবদন্তির গুরুত্ব। এই কিংবদন্তির গুরুত্বটা কতখানি? কিংবদন্তি আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ? না কিংবদন্তির গুরুত্ব, ইতিহাসের মৌখিক উপাদান হিসেবে এই কিংবদন্তিগুলোর গুরুত্ব খুবই তাৎপর্যপূর্ণ। পয়েন্টগুলো উল্লেখ করছি। প্রথম পয়েন্টটা হচ্ছে সংস্কৃতির পরিচায়ক। সংস্কৃতির পরিচায়ক। না কিংবদন্তিগুলি একটি অঞ্চলের একটি জনগোষ্ঠীর সংস্কৃতিকে তুলে ধরে। কিংবদন্তিগুলো কি করে? একটি অঞ্চলের একটি জনগোষ্ঠীর সংস্কৃতিকে তুলে ধরে। তাদের অতীত ঐতিহ্য, ঐতিহাসিক পরিচিতি, ধর্ম, সমাজ, রাজনীতি, অর্থনীতি,
নৈতিকতা প্রভৃতির মূল্য প্রকাশিত হয় এই কিংবদন্তির মধ্য দিয়ে। এবারে আমরা যাই নেক্সট পয়েন্টে, যেটা হচ্ছে ঐতিহাসিক তথ্যের উৎস। ঐতিহাসিক তথ্যের উৎস, এই পয়েন্টটা আমরা গুরুত্বতে কি দেখব না, এটাতে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু কিংবদন্তি থেকে আমরা কি পাই না ঐতিহাসিক তথ্যের উৎস পেয়ে থাকি। লোকমুখে পুরুষানুক্রমে কাহিনী প্রচারিত হলেও প্রাথমিকভাবে সেগুলির মধ্যে ইতিহাসের তথ্যসূত্র লুকিয়ে থাকে। কিংবদন্তির প্রেক্ষাপটেই পূর্ববঙ্গের সীতারকোটের উঁচু ঢিপিতে পরীক্ষামূলকভাবে খনন কার্য চালিয়ে প্রাচীন বৌদ্ধবিহারের অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে। এটা আমরা উদাহরণ হিসেবে উল্লেখ করতে পারি। কিংবদন্তির প্রেক্ষাপটে মানে কিংবদন্তি থেকেই আমরা কি পেয়েছি না পূর্ববঙ্গের সীতারকোটের উঁচু ঢিপিতে পরীক্ষামূলকভাবে খনন কার্য চালিয়ে প্রাচীন বৌদ্ধবিহারের অস্তিত্ব এখানে খুঁজে পাওয়া গেছে। তার পরের পয়েন্ট হচ্ছে শিক্ষাদান। এটা এই গুরুত্বটা কি, কিভাবে শিক্ষাদান আমাদের দিচ্ছে না কিংবদন্তির ঘটনাগুলি অতীতের নৈতিকতা বীরত্ব প্রভৃতি বিষয়ে বর্তমানের মানুষকে তথ্য সরবরাহ করছে। ফলে এগুলো থেকে মানুষ নৈতিকতার শিক্ষা লাভ করতে এবং জীবনে চলার পথে সাবধানতা অবলম্বন করতে শেখে। এরপরে আমরা লাস্ট পয়েন্টে যাই, আনন্দদান। গুরুত্ব মধ্যে আমরা লাস্ট পয়েন্ট আনন্দদান। কিভাবে না কিংবদন্তির চরিত্র বা ঘটনাগুলির অলৌকিক কাহিনী পাঠ করে পাঠককুল আনন্দ পেয়ে থাকে। অলৌকিক কাহিনী এটা পাঠ করে পাঠককুল আনন্দ পেয়ে থাকে। বেশ কিছু কিংবদন্তি আজও খুবই জনপ্রিয়, অনেক সময় কল্পনাপ্রবণ হলেও পাঠকের কাছে তা বিশ্বাসযোগ্য হয়ে ওঠে বলে কিংবদন্তি পাঠ আনন্দ দান করে। তা আমাদের কিংবদন্তির গুরুত্ব এই পয়েন্টগুলো তোমরা টেক্সট বুক থেকে খাতায় অবশ্যই নোট তৈরি করে রাখবে। এর পরের পয়েন্টে আমরা চলে যাব যে কিংবদন্তি এবং পৌরাণিক কাহিনী। এর আগের দিন যেটা আমি আলোচনা করি যে পৌরাণিক কাহিনী, তা পৌরাণিক কাহিনীর সঙ্গে এই কিংবদন্তির কী কী পার্থক্য আছে, আমি পার্থক্যগুলো আমি 2-4টে আলোচনা করে দিচ্ছি, তোমরা একটু মন দিয়ে শুনবে কী কী পার্থক্য আছে। তা সংজ্ঞার মধ্যে পার্থক্য আছে না কিংবদন্তি হলো আমরা জানি যে মানব জীবনের বিভিন্ন কাজকর্মের এক মনোজ্ঞ বিবরণ যা শ্রোতা এবং বক্তা উভয়কেই সমৃদ্ধ করে। অন্যদিকে পৌরাণিক কাহিনী সংজ্ঞাটা কি না পৌরাণিক কাহিনী হলো মানব সমাজ ও জগৎ সৃষ্টির ব্যাপারে সৃষ্টিতত্ত্বের সঙ্গে জড়িত এক ঐতিহ্যগত বিবরণ। 2 নম্বরে আমরা চলে যাব পার্থক্য প্রধান চরিত্র। না কিংবদন্তি কাহিনীতে মানুষই প্রধান চরিত্র, এখানে মানুষের কর্মকাণ্ড এবং শক্তির উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে পৌরাণিক কাহিনীগুলিতে অলৌকিক জগতের ঈশ্বরই হচ্ছে মূল চরিত্র, এখানে ঈশ্বরের কর্মকাণ্ড ও শক্তির উপর বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে। নাম্বার 3 পার্থক্যটা কি ভিত্তি। কিংবদন্তি কাহিনীর মূল ভিত্তি হলো সামাজিক বা সাংস্কৃতিক। কিংবদন্তি কাহিনীগুলির মূল ভিত্তি হলো সামাজিক বা সাংস্কৃতিক। অন্যদিকে পৌরাণিক কাহিনীগুলি মূলত ধর্মভিত্তিক। নেক্সট পয়েন্ট 4-এ যায় বিষয়বস্তু সম্পর্কে পার্থক্য আছে। না কিংবদন্তি বিষয়বস্তুটা কি না লোক কাহিনী জনশ্রুতি আধ্যাত্মিক কাহিনী প্রেম বিচ্ছেদের কাহিনী ডাকাত সন্ন্যাসী ভূত প্রেতের কাহিনী, এগুলো হচ্ছে কিংবদন্তির বিষয়বস্তু। আর পৌরাণিক কাহিনীর বিষয়বস্তু কি না পৌরাণিক কাহিনীর বিষয়বস্তু হলো সৃষ্টির রহস্য, দেবতা মানুষের জন্ম এবং দ্বন্দ্ব, মহাপ্লাবন, জন্ম মৃত্যু পাপ পুণ্য স্বর্গ নরক, এগুলোই হচ্ছে পৌরাণিকগুলোর বিষয়বস্তু। এবারে নেক্সট পয়েন্টে আমরা চলে যাব নাম্বার 5 বাস্তবতা। বাস্তবতা কতখানি কিংবদন্তির বাস্তবতা না কিংবদন্তির ঘটনাগুলি অবিশ্বাস্য মনে হলেও মানুষ এগুলি অনেকাংশে বিশ্বাস করে এবং অতিরঞ্জন সত্ত্বেও এর ঐতিহাসিক ভিত্তি আছে বলে তারা মনে করে। অন্যদিকে পৌরাণিক কাহিনীর বাস্তবতা কি না পৌরাণিক বা কল্পকাহিনীতে
যে ঘটনা থাকে তার মধ্যে বাস্তবতা তথা ঐতিহাসিক উপাদান প্রায় অনুপস্থিত থাকে। এবারে আমরা নাম্বার 6 পয়েন্টে চলে যাই। কালপঞ্জি সম্পর্কে বা সময়কাল সম্পর্কেও কিংবদন্তি এবং পৌরাণিকের মধ্যে কিছু পার্থক্য আছে। কালপঞ্জিটা কি? না, কিংবদন্তির কাহিনীগুলিতে ঘটনাবলীর আনুমানিক কালপঞ্জি সময়, সন, সাল এগুলো থাকে, কিন্তু পৌরাণিক কাহিনীগুলিতে কোনো নিজস্ব ধারাবাহিক কালপঞ্জি থাকে না। আমরা নেক্সট পয়েন্টে চলে যাই, নাম্বার 7, ইতিহাসের তথ্য সন্ধান। তাহলে কিংবদন্তি থেকে কি ইতিহাসের তথ্য আমরা পাই এবং পৌরাণিক থেকে কি পাই, কি পার্থক্য আছে? না, ইতিহাসের কি কি তথ্য কিংবদন্তি থেকে পাই? কিংবদন্তি থেকে ইতিহাসের অনেক তথ্যের সন্ধান আমরা পেয়ে থাকি, তবে অতিরঞ্জন থাকায় এর থেকে ইতিহাসের সঠিক তথ্য উদ্ধার করা খুব কষ্টসাধ্য হয়ে পড়ে, এই কথা বলা যায়। আবার অন্যদিকে পৌরাণিক কাহিনীর ইতিহাসের তথ্য কীরকম তথ্য পাওয়া যায়? না, পৌরাণিক কাহিনীগুলিতে সচরাচর ইতিহাসের প্রামাণ্য কোনো তথ্যসূত্রের সন্ধান পাওয়া যায় না। এতে অতিলৌকিক এবং কল্পনার আধিক্যই বেশি আছে। তা আজকে আমি তোমাদের কিংবদন্তির সংজ্ঞা, বৈশিষ্ট্য, গুরুত্ব এবং কিংবদন্তি এবং পৌরাণিক কাহিনীর মধ্যে যে পার্থক্য আছে সেগুলো আলোচনা করে দিলাম। এই টপিকের ওপরে যে ধরনের প্রশ্ন আসে সেগুলো আমি একটু বলছি, তোমরা নোট করে রাখতে পারো। না, এখান থেকে হয়তো প্রশ্ন আসতে পারে 8 নম্বরের, ধরো কিংবদন্তি বা বীরগাথা এর সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং গুরুত্ব লেখো। এটা 4 নাম্বার থাকলো, সংজ্ঞা, বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো, মানে 4 নম্বরের। অন্যদিকে পৌরাণিক কাহিনী বা কিংবদন্তির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি পার্থক্য লেখো, হয়তো 4 নাম্বার ওখানে থাকবে, 4 4 8। এইভাবে হ্যাঁ প্রশ্ন এটা থেকে আসতে পারে। যাই হোক, আমাদের আজকের যে টপিক সেই আলোচনাটা এখানে শেষ করছি। হ্যাঁ, দ্যাটস অল।